করে খালি একবার কও আমাকে, আমি নিয়ে এসে তোমাকে বেশি বেশি করে খাওয়াবো। এখন আমি যদি আপনার মেয়েকে বেশি বেশি করে খাওয়াই, সে আমাকে কি পরিমাণ খাওয়াবে বুঝতে পারছেন? এই জসিম কি সে লোড নিতে পারবে আম্মা? লোড নিয়ে কি আমার পক্ষে সম্ভব আম্মা? জামাই কি করবা, আমরা তো সবই ফেসের মধ্যে পড়ে গেছি গা। তোমার কাছে একটু ধৈর্য ধরন লাগবে, ধৈর্য। আর পারবো না আম্মা, ধৈর্য ধরা এত সম্ভব না আমার পক্ষে। আরে আমি কোটি বছর ধরে ধৈর্য ধরে আছি। কালি তোমার রাজ্য একটা সত্য ঘটনা আমি শুনাইতাছি, শুনো। ওরে আল্লাহ গো, এরকম ঠান্ডা পক করে তো জমে যেতেছি গা। ও মায়া, মায়া, ও সুপিয়া, সুপিয়া গো, মায়া, এমিয়াও এমিয়াও। মায়া কি হয়েছে দেখেছো? তোর তো কইসলাম এই ঠান্ডার মধ্যে খালি আমার অজুর পানি অন্তত গরম পানি দিস। তুই কি করলে? করেছি তো। ওই ঠান্ডাতে আমার নিউমোনিয়াটা বয়ে যেতেছে, তাড়াতাড়ি গরম পানি দিয়ে আর একটু হইছে না, আর একটু লাগবে পানি। মায়া যায়াম আর আয়াম 1 মিনিট। তাড়াতাড়ি আয়ো। মায়া অনেক গরম। দে তো মায়া, ধরো ধরো ধরো। আল্লাহ রে, গরম লাগবে রে মায়া। হ্যাঁ কি হয়েছে মায়া? আপনি বরফ হয়ে পড়ছে। ভাই কত বরফ পানি কেন রে মায়া? ওয়াল্লাহ ওয়াল্লাহ। কেন মায়া? এটা কি কইতে আনছিস পানি? গরম পানি না খেলে গরম পানি কেমন গরম হইলো? ঠান্ডা দি বরফ। বুঝুনি? বুঝিয়ে বলছি। মায়া চুপে এখানে একটু কিঞ্চিত বুদ্ধি ঢেলে দিয়েছে। ওয়াল্লাহ গো, এই তো হইছে, এর লাগে তো বরফ পানি হইছে। কেমবা কি বুদ্ধি কাটাইছো কইলাও? কইতা তুমি আমাকে বলেছো না তুমি চিটের মধ্যে ঠান্ডা পানি ওজু করতে পারো না। আমি এই ড্যাগ না, এরকম 10টা ড্যাগ আমি গরম পানি ফ্রিজে রেখেছি। কেন? কারণ ফ্রিজে কিছুটা রাখলে ওটা তো নষ্ট হয় না। গরম পানি ফ্রিজের ভিতরে ডুবাই রাখছো? হ্যাঁ, কিন্তু এটা ঠান্ডা হইলো কেন? আমাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে। মারে তুই তো খালি ব্যাক কল না রে মা, তো ভয়ঙ্কর ব্যাক কল। নষ্ট হয়েছে ফ্রিজ। দোষ হয় চুপিয়ার। কিরম লাগলো গন্ডটা? ফ্রিজের মধ্যে গরম পানি? ওরে আল্লাহ রে, এরকম ব্যাককলের ঘরের ব্যাককল তো আমি জীবনও দেখিনি। মুখ সামলে কথা কইতা কি কইতাছো? বিয়ার সময় সব ভাঙ্গিয়া কইছিলাম তোমারে। আর 3 লাখ টাকার যে চক চক নোট দিছিলাম, তখন তো মাথা নিচু করে লইছিলা। ওই জায়গাটার মধ্যেই তো জসিম নীরব হয়ে যায় বারবার। ওই 3 লাখ টাকায় জসিমকে খেয়েছে। জসিম এই 3 লাখ টাকা লোভ সামলাতে পারে। 3 লাখ টাকা নোট দেখে জিভের মধ্যে জল চলে এসেছে, সেই জন্য তো কিছু কথা বলতে পারতেছি না আম্মা। না হলে পরে বিয়ের আগে এরকম ফুসফুস করে ফনা ফেলতো জসিম, আর এখন সেই ফনা ফুরুত করে ঘাটটা বাঁকা হয়ে যায়। ওই যে 3 লাখ টাকার লোভ সামলাতে পারেনি জসিম। মাঝে মাঝে কি মনে হয় জানেন আম্মা, এই জসিম রাগে দুঃখে নিজের গালেই নিজে ঘুষি মারে দুখান দাঁত ফেলে দিই। আমার স্বামীর মুখ নাকি রুচি নাই, খেতেই পারে না। পৃথিবীর সব খাওয়া নাকি সে শেষ করে ফেলেছে। আজকে আমার আবিষ্কার চুপিয়া। আজকে এমন রেসিপি খাওয়ায়াম আমার স্বামী গপ গপ করে সব ভাত খেয়ে ফেলবে। আজকে আমি করাম আইসক্রিম বটটা। আমার স্বামীর পেটে যে বাচ্চা হবে এটা আইসক্রিমের মতো সাদা হবে। হ্যাঁ যে গন্ধ বেরিয়েছে না মনে হচ্ছে অনেক মজা হবে। মায়ারে দিয়াম না, মায়ারে দিয়াম, অল্প দিয়াম। মায়া তোর মা হইতো না। খাওয়ার সময় কয়ে দিয়াম, ইটা কাউরে কইও না, কচম কথা তো পেটে থাকে না। হয়ে গেছে আমার আইসক্রিম বটটা, এবার পরিবেশন। মজা।